হাই বন্ধুরা, কেমন আছো? আমি মিঠুন চলে এলাম আরেকটি এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সাকিব ভাইয়ের বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এবং জানি এই আপডেটগুলো পেয়ে তোমাদের মনও কিন্তু গার্ডেন গার্ডেন হয়ে যাবে। কারণ সাকিব ভাই যে কোনো খবর আমি যেমন পেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে চাতক পাখির মতো ওয়েট করি, তেমনি আপডেট পাওয়ার জন্য তোমরাও কিন্তু রীতিমতো ওয়েট করে থাকো। সময় নষ্ট না করে চলে যাই আজকের মেন আপডেটগুলোয়। প্রথমে বলে রাখি, আমরা সকলেই জানি যে সাকিব ভাইয়ের দরদ এবং রাজকুমার এই দুটো মুভির টিজার লঞ্চ হতে চলেছে দুবাইয়ের বুর্জ খালিফায়। এবং বাংলা ছবির ক্ষেত্রে এইরকম আয়োজন সর্বপ্রথম হচ্ছে, এ কথা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। এবং এটা সত্যি, আমরা যারা সাকিব ভাইকে ভালোবাসি, যারা বাংলা সিনেমাকে ভালোবাসি, তাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবার এরই মাঝে আরেকটি বোম ফাটালেন মামুন সাহেব। তিনি জানালেন শুধু দরদ বা রাজকুমার নয়, এবার থেকে বাংলা সিনেমার প্রমোশনই হবে গ্র্যান্ড স্কেলে। মানে বাংলা সিনেমা মানে লিমিটেড বাজেট, লিমিটেড কস্ট, লিমিটেড প্রোডাকশান, এই যে ধারণাটা আছে না, এটাকে পুরো গুঁড়িয়ে ভেঙে দিতে চলেছে বাংলা সিনেমার প্রমোশন। এবং তার জন্যে কিছু মুম্বাইয়ের বড় বড় প্রোডাকশান হাউসের সঙ্গেও চুক্তিবদ্ধ করা হয়েছে। এবার সামনের দিনে কি আসতে চলেছে সেটা তো আমরা দেখতেই পাবো সামনের দিনে। তবে মামুন সাহেবের এই উদ্যোগের জন্যে, মামুন সাহেবের এই প্রচেষ্টার জন্যে আমি কুর্নিশ জানাই। এবং দরদ, রাজকুমার, তুফান এবং সাকিব ভাই এবং বাংলার সমস্ত মুভি, সেটা খাদান হতে পারে, বুমেরাং হতে পারে, মির্জা হতে পারে, প্রত্যেকটা মুভির জন্য আমার শুভকামনা আন্তরিকভাবে থাকলো। এবার আরেকটা খবর তোমাদেরকে আমি দেবো, সে খবরটা তো তোমরা এক্সপেক্টই করো না। আচ্ছা ধরো, এই যে দরদ মুভিটা সাকিব ভাই এবং সোনাল চৌহান অভিনয় করছেন, এই মুভিতে একটা দুর্ধর্ষ গল্প আমরা দেখতে চলেছি। কিন্তু তোমরা কি জানো দরদ মুভির প্লট কি হতে চলেছে? এনি গেস? দেখো, আমি কিন্তু এখানে কোনো রকম স্পয়লার দিচ্ছি না, বা আমি দাবি করছি না যে দরদ মুভির গল্প তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তবে গল্প না বললেও আজকে এমন একটি তথ্য তোমাদেরকে আমি দেব, যেটা শুনে রীতিমতো তোমরা কিন্তু জাস্ট হক চকিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমত বলে রাখি, এই যে তথ্যটা আমি তোমাদের দেবো না, এটা কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। সুতরাং আমি অফিসিয়ালি দাবি করতে পারবো না যে এটা সঠিকই হবে। তবে যেমন 100% সঠিকের দাবি আমি করছি না, তেমনি 100% বেঠিকের দাবিও কিন্তু আমি করছি না। কারণ এই তথ্যটাকে তোমরা 50-50 ভাবে ধরতে পারো, 50% ঠিক, 50% ভুল। এইটা হচ্ছে দরদ মুভির গল্প কি হতে চলেছে। বেসিক্যালি দরদ মুভির গল্প হতে চলেছে রিভেঞ্জকে বেস্ট করে। এই মুভিতে সাকিব ভাইয়ের পরিবারকে নষ্ট করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, এবং যারা এই কাজটা করবে না তাদের বিরুদ্ধে কিন্তু সাকিব ভাই বড় হয়ে বদলা নেবে। এবং যেহেতু সে এখানে একজন মুসলমান চরিত্র অভিনয় করছেন, সেই জন্য তার ভাগ্যের সঙ্গে সন্ত্রাসবাদী তকমাটা জড়িয়ে দেওয়া হবে, তাকে জঙ্গি আখ্যা দেওয়া হবে। এবং 2024-এ যেখানে আমরা সবাই হিউম্যান রাইটসের কথা বলি, মানবিকতার কথা বলি, মনুষ্যত্বের কথা বলি, সেখানে একটা মানুষকে তার জাতির জন্য, তার ধর্মের জন্য ক্রিমিনাল বানিয়ে দেওয়া হবে। এইটি হতে চলেছে দরদ মুভির গল্প। বন্ধুরা, আমি আগেও বলেছি, আমি কিন্তু জোর গলায় দাবি করছি না, কিন্তু হতে পারে বন্ধুরা, হতে পারে। এবং এই ব্যাপারে একটা ইঙ্গিত কিন্তু মামুন সাহেব তার অফিসিয়াল পেজে বেশ কিছুদিন আগেই দিয়েছিলেন।
যদিও তিনি অফিসিয়ালি দাবি করেননি দরদ মুভির গল্প হিসেবে, তবে একটি বক্তব্য তিনি রেখেছিলেন যেটা আমি তুলে ধরছি তোমাদের জন্য। এবং এই দরদ মুভিটা নিছকই একটি রিভেঞ্জ মুভি হবে না। এই মুভিটি আমাদের সামনে বেশ কিছু প্রশ্ন তুলে ধরবে। আমাদের ধর্ম আলাদা হলেই কি আমাদের আইডেন্টিটি এই সমাজের বুকে আলাদা হয়ে যায়? আমরা কি ধর্ম নির্বিশেষে এক মানুষ হতে পারি না? আমাদের সকলের গায়ে তো একই রক্ত। এবং ব্যক্তিগতভাবে আমি যদি আমার কথা বলি, আমি এটাই মনে করি বন্ধুরা, সন্ত্রাস বা সন্ত্রাসবাদীর কিন্তু কোনো জাত ধর্ম হয় না। এবং মানুষ মারাটা, সেটা যে ধর্মই হোক না কেন, যে জাতিই হোক না কেন, সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। এবং এই চরিত্র যেটা সাকিব ভাই দরদ মুভিতে অভিনয় করছেন, দুলু ভাই, এখানে একটি ছেলে কিভাবে পরিস্থিতির শিকার হয়ে সমাজের বিরুদ্ধে চলে যায় এবং কিভাবে নিজের হাতে আইন তুলে নেয়, সেটাই কিন্তু এই মুভির গল্পে একটি অন্য মোড় হতে চলেছে। সো বন্ধুরা, দরদ মুভির গল্প যে কতটা ইন্টারেস্টিং হবে সেটা কিন্তু এই ইঙ্গিতগুলো থেকেই আমরা পাচ্ছি। তোমাদের কি মনে হয়? তোমরা নিজেদের বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাও। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। তবে একটা কথাই বলে যাই, দরদ, তুফান, রাজকুমার গল্প যাই হোক না কেন, এটুকু কিন্তু গ্যারেন্টি, তিনটে মুভির গল্পেই কিন্তু চমক থাকবে। কারণ তিনটে মুভিতেই আমরা সাকিব ভাইকে তিন রকমভাবে ভিন্ন ভিন্ন ঘরানায় পেতে চলেছি। সুতরাং আমার শুভকামনা এই তিনটে মুভির সঙ্গে সমান্তরেই থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।